তীব্র তাপদাহে রাজশাহী নগরীর ফুটপাতগুলোতে যেসব শরবত বিক্রি হচ্ছে সেগুলোর অধিকাংশই মাছ ও লাশ সংরক্ষণের বরফ মিশিয়ে তৈরি করা হচ্ছে। গরমে রাস্তায় বের হওয়া মানুষ একটু প্রশান্তি পেতে পান করছেন ফুটপাতে বানানো এইসব শরবত। সাময়িক প্রশান্তি দিলেও স্বাস্থ্যর মারাত্মক ঝুঁকির মুখে ফেলে দিচ্ছে বলে জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা। আইসক্রিমে তো জীবাণু থাকতেই পারে, বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, বিভিন্ন। রাজশাহী শহর ঘুরে দেখা গিয়েছে তীব্র তাপ প্রবাহের মাধ্যমে রাজশাহী নগরের রাস্তার পাশে একটু দূরে দূরে গড়ে উঠেছে শরবতের দোকান। বিশেষ করে ব্যস্ততম এলাকায় সাহেববাজার, লক্ষ্মীপুর, হরগ্রাম, গোরাঙ্গ, রেলগেট এলাকায় প্রতিদিন বসছে এইসব শরবতের দোকান। খোঁজ নিয়ে দেখা যায় ফুটপাতে এসব শরবতে ব্যবহার করা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে ও মাছ ও লাশ সংরক্ষণের তৈরি বরফ। এছাড়াও আছে শরবতের নামে ক্ষতিকর রাসায়নিক মিশ্রণ। না যাওয়ার কারণে আমরা টাকা নিল 10 কি 15 তো এটা খাওয়া, কিন্তু না যায় না খাইয়ে নিচ্ছি আমরা। নগরের সাহেব বাজার মাছের আড়তের পাশে রয়েছে আক্তার বরফ মিল, যেখানে তৈরি হয় মাছ সংরক্ষণের জন্য বরফ। সেখানেও গিয়েও দেখা গেল বরফের পাটাগুলোর অস্বাস্থ্যকর জায়গায় রেখে ভাঙা হচ্ছে। সেখান থেকে বরফ কিনে নিয়ে যেতে দেখা গেল বড়কুটি এলাকার পদ্মাপাড়ের শরবত বিক্রেতা মুসলিম আলীকে। গরমের শুরু থেকে তিনি এখান থেকে বরফ কিনে নিয়ে শরবতে মিশাচ্ছেন। নগরের রেলগেট এলাকার শরবত বিক্রেতা খায়রুলের বরফও রাখা হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। সোলার তৈরি বক্সে বাজারের প্লাস্টিক ব্যাগে রাখা হচ্ছে তার বরফের পাটা। দেখতে গিয়ে পাওয়া গেল বরফের সঙ্গে রাখা কাঁচা গরুর মাংসও। আমাদের আরেক দোকানের জিনিস, মানে এখনই কিছুক্ষণ আগে রাখা হয়েছে, এক সাইডে ছিল তো কিছুক্ষণ আগে রাখা হয়েছে, এখনই চলে যাবে। এই গরম পড়েছে।